তোমরা 12 বছর ধরে আমাকে জ্বালাচ্ছ। সিপিএমের আমলে অনেক অত্যাচারিত হয়েছি, অনেক মার খেয়েছি। আর এই 12 বছর যেদিন থেকে আমোদি পামোদি বাবুরা এসছেন, জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে, রোজ সব অধিকার কেড়ে নিচ্ছে, সংবিধানের সব চ্যাপ্টার পাল্টে দিচ্ছে, ইতিহাস বদলে দিচ্ছে। সেন্ট্রাল স্কুলগুলোতে বাচ্চাদের মাথা খাবার জন্য রোজ মন কি বাতের নাম করে নিজের বাত করছে, আর ছেলে মেয়েদের মাথা খাচ্ছে। বাংলার পরিযায়ী শ্রমিক কিছু বাইরে যায়, কারণ তাদের ডেকে নিয়ে যাওয়া হয়, তাদের যোগ্যতা আছে। বাইরের 1.5 কোটি শ্রমিক আমার এখানে কাজ করে, বাইরের। কই আমরা তো তাদের তাড়াই না, আমরা তো অত্যাচার করি না। আপনারা কেন বাংলার ওপর অত্যাচার করে কোন লজ্জায় ভোট চাইতে আসছেন? আর যখন আপনারা মিছিল মিটিং করেন, বিহার থেকে লোক নিয়ে আসেন, আপনারা ট্রেনে করে উত্তরপ্রদেশ থেকে লোক নিয়ে আসেন, বাংলার লোক ওই মিছিল মিটিংয়ে থাকে না, আর 500 টাকা করে দিয়ে মিছিল করেন। এসব আমাকে দেখাবেন না। তারা ভোটার নয়, তারা বহিরাগত। বহিরাগতদের হাত থেকে যদি বাংলাকে উদ্ধার করতে হয়, তাহলে মনে রাখবেন, একটি ভোটও কারো কথা শুনে দেবেন না। উজ্জ্বল প্রার্থী নয় এখানে, প্রার্থী আমি, এটা মনে রাখবেন। সরকার যদি আমার নেতৃত্বে চান, তাহলে আমার 294টা সিটেই লড়াই আছে। মোদিজি বলছেন উনি নাকি 294টা সিটের প্রার্থী। ঠিক আছে, তাহলে আপনি প্রধানমন্ত্রিত্বটা ছেড়ে দিন, দিয়ে বলুন আমি বাংলার মুখ্যমন্ত্রী হব, তাই আমাকে 294টা কেন্দ্রে ভোট দিন। কি করে বলেন আপনি? কোন পদটা নেবেন, প্রধানমন্ত্রীর না বাংলার মুখ্যমন্ত্রী? আপনি তো বহিরাগত বাংলায়। আপনি বলে দিচ্ছেন সব কেন্দ্রে আপনি লড়াই করছেন। আগে দিল্লিটা সামলান, তারপরে বাংলার দিকে তাকান। বাংলার দিকে যদি কেউ 20 চক্ষু নিয়ে তাকায়, তার চোখ গেলে দেবে মানুষ। বাংলা এতটাই শক্তিশালী, মনে রাখবেন। আগামী দিনের জন্য বলে যাচ্ছি, যার কাঁচা বাড়ি এখনও আছে 1,30,00,000 করে দিয়েছি, বাদ বাকি সবাই পাকা বাড়ি পাবেন। 2, এখনও জল যার বাড়িতে পৌঁছায়নি, সব বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। 3, কৃষকদের জন্য আলাদা বাজেট হবে। ছাত্র যৌবনকে আমরা সাইকেল দিই বিনা পয়সায়। তোমার কোনো রাজ্য দেয়? ক্লাস 11-এ আমরা স্মার্টফোন দিই। আমাদের কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, মেধাশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, 1000টা প্রোগ্রাম আছে। বিয়ে না হলে 25,000 টাকা রূপশ্রীও আমরা দিই। আর জানেন তো, আমি একবার নানুরে এসেছিলাম। নানুরে এসে দেখেছিলাম সেদিন 11 জনকে সিপিএম খুন করেছিল, তপশিলি জাতির। আমাকে তখন আমার একজন কর্মী এসে বলল, দিদি ওদের একটা সাদা চাদর ডেড বডিতে দেবার মতো পয়সা নেই, ওরা এত গরিব। তখনই আমরা ভাবলাম একটা কিছু করতে হবে। তখন ঠিক করলাম সমব্যথী, এবং এই সমব্যথী যারা শ্রাদ্ধ করতে কবরে যাওয়ার জন্য যার পয়সা নেই, তাকে শেষকৃত্য করার জন্য তারা 2000 টাকা করে পায়। এটা মাথায় রাখবেন। চাষিদের ধান যাতে নষ্ট না হয়, আমরা চাষিদের ধান কিনে নিই। 54 লক্ষ মেট্রিক টন ধান কিনি। আলু চাষিদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই পাবেন আপনারা টাকা। মনে রাখবেন, অনেক কিছু হয়েছে বাংলায়। আগামী দিনও বলি, আমরা বেঁচে থাকতে কোনো ডিটেনশন ক্যাম্পে কাউকে পাঠানো হবে না। এনআরসি চালু করার নাম করে বাংলা ভাগ করার চক্রান্ত করা হবে না। বাংলার মানুষ বাংলাতে থাকবে। আপনি বলছেন বাংলা নাকি অনুপ্রবেশকারীদের কারখানা, বিহারেও বলেছিলেন, কিন্তু আপনাদের কোয়েশ্চেনের উত্তরে 2025-এ বলেছিলেন। একজন প্রশ্ন করেছিল কতজন অনুপ্রবেশকারী আছে ভারতবর্ষে, আপনারা বলেছিলেন 2000 সামথিং। আজকে 2025-এ যারা এসছে, তাকে আপনি নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করছেন লুকিয়ে লুকিয়ে, ছুপা রুস্তম। আর যারা সারা জীবন এখানে আছে, তাদের প্রমাণ করতে হবে তারা নাগরিক কিনা। এমনকি আমার মনোনয়ন নিয়ে 4 ঘন্টা স্কুটনিতে আমাকে জ্বালিয়েছে। আমি এদের ছেড়ে দেবো? আমি ছেড়ে দেবো এদের? আপনারা ছাড়লেও আমি ছাড়বো না। আমার জীবন দিয়ে লড়ে যাব।
যাব আমার কিচ্ছু নেই জীবনে মানুষ ছাড়া, যতদিন বাঁচব আপনাদের জন্য কাজ করব। এবং এতগুলো কাজ করেছি, ওরা যদি কখনো চেষ্টা করে হামলা করে দখল করবার, মা বোনেরা রথযাত্রায় ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করেন, রাস্তায় একদম পুরো খিলের ঝাড়ু একটা করে কিনে রাখুন, রাস্তা পরিষ্কার করতে করতে ভোট কেন্দ্রে পৌঁছে যান। ইভিএম মেশিন খারাপ হলে ওই মেশিনে ভোট করবেন না, চিক ঢুকিয়ে দেবে, নিয়ে বিজেপিতে সব ভোট ফেলে দেবে। ইভিএম মেশিন খারাপ হলে নতুন মেশিন আনবেন। মা ভাই বোনেরা অনেক লাইন দিয়েছেন, একদিন অপেক্ষা করতে হবে আপনার নিজের ভবিষ্যতের জন্য। কাউন্টিং ওরা স্লো কাউন্টিং করবে এবং স্লো ইলেকশানে ভোটিং করবে। কাউন্টিংয়ে প্রথমে রটিয়ে দেবে বিজেপি জিতছে, একদম বিশ্বাস করবেন না। আমি যদি মিথ্যে না হয় 2026-এ আমরা 226টার বেশি সিট পাবো, এটা জেনে রাখুন। ওই দিল্লির ফোর্স দিয়ে আর দিল্লি কা লাড্ডু দিয়ে বাংলাকে দখল করা যাবে না। যতই করো হামলা, এবার হবে বদলা। যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা। যতই করো হামলা, হবে এসআইআরের বদলা। যতই করো হামলা, হবে এনআরসির বদলা। যতই করো হামলা, হবে ডিটেনশনের বদলা। যতই করো চক্রান্ত, সবটাই হবে ব্যর্থ। কি ভোটটা দেবেন তো তৃণমূলকে? টাকা দিয়ে ভোট কেউ কিনতে পারবে না তো। মনে রাখবেন, ওটা চুরির টাকা, ওটা কয়লার টাকা, ওটা ময়লার টাকা, গায়ে গন্ধ লেগে যাবে। কয়লা রক্ষা করার দায়িত্ব কার? সেন্ট্রাল গভর্নমেন্টের। বর্ডার থেকে ঢুকলে কেউ, তার দায়িত্ব কার? সেন্ট্রাল গভর্নমেন্টের। কাস্টমস পাসপোর্ট কার দায়িত্ব? সেন্ট্রাল গভর্নমেন্টের। বর্ডার পাহাড় দেওয়ার দায়িত্ব আপনার। তাহলে আপনি কেন প্রথম পদত্যাগ করবেন না? এর জবাব চাই। 2024-এর লিস্টে আপনি যদি প্রধানমন্ত্রী হতে পারেন, আপনারা যদি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন, তাহলে বাংলার মানুষ কি অন্যায় করলো আপনাদের জবাব দিতে হবে। হিম্মত থাকলে আগে পদত্যাগ করুন, তারপরে এসআইআরের নামে সর্বনাশী খেলা খেলুন। কাজের বেলায় কাজী, কাজ ফুরলে পাজি। ইলেকশন এসে গেছে, বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাক দিচ্ছে। মনে আছে শান্তিনিকেতনে পৌষ মেলা বন্ধ করে দিয়েছিল? ভুলে গেছেন আপনারা? দিল্লি থেকে এলো গায়